শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাস আলোচনা করব। ত্রিকোণমিতির 9.1 এর 6 নম্বর একটা অঙ্ক আছে 1/sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার সমান 1 প্রমাণ করো। এই প্রমাণটা আজকে তোমাদেরকে আমি করে দেখাবো। তাহলে আমরা গত ক্লাসে আমরা কিছু সূত্র শিখেছিলাম, ওইগুলো প্রয়োগ করে আমরা এখন অঙ্কটা প্রমাণ করব। তাহলে এখানে দেওয়া আছে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে সমান 1 প্রমাণ করা। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি। অঙ্কটা হচ্ছে বাম পক্ষ ইজ ইকুয়াল টু 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ার এ। আমরা জানি 1/sec সমান cos, তাহলে 1/sec এর পরিবর্তে আমরা লিখতে পারবো cos, তারপরে যদি স্কয়ার আছে cos স্কয়ার এ প্লাস 1/cosec সমান হচ্ছে sin, তাহলে লিখতে পারবো sin, তারপরে আছে স্কয়ার sin স্কয়ার এ। তাহলে আমরা যদি এটা সাজাই তাহলে পাই sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ। তো sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর সমান হচ্ছে কি 1। আমাদের ডান পক্ষ চলে আসলো, ডান পক্ষ সমান হচ্ছে 1। এই হলো আমাদের অঙ্কটার প্রমাণ। আচ্ছা, এখন আমরা 6 এর 2 নম্বর একটা অঙ্ক প্রমাণ করব। এখানে দেওয়া আছে 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার সমান 1। তাহলে আমরা যদি বাম পক্ষ দিয়ে শুরু করি তাহলে দেখতে পাই বাম পক্ষ ইকুয়াল টু 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার এ দেওয়া আছে। তাহলে 1/cos সমান আমরা জানি কি sec, তাহলে তারপরে আছে স্কয়ার sec স্কয়ার এ মাইনাস 1/tan সমান 1/cot সমান আমরা জানি কি tan, তাহলে tan স্কয়ার এ তারপরে স্কয়ার আছে, তাহলে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার সমান কি 1। তাহলে আমরা পেলাম কত? ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এই হলো আমাদের খুব সিম্পল একটা অঙ্ক। 6 এর 3 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আশা করি নিজেরাই করতে পারবে। এখন দেখো 7 এর 1 নম্বর অঙ্কটা আমি এখানে লিখে রেখেছি। 7 এর 1 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান প্রমাণ করবে কি 1। তাহলে আমরা শুরু করি। বাম পক্ষ ইকুয়াল টু sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। তাহলে এখন দেখো এখানে আমরা জানি 1/cosec সমান sin, তাহলে আমরা যদি সাইনটার সামনে নিয়ে আসি sin a ইন্টু 1/cosec a প্লাস sec সমান আমরা জানি cos, তাহলে cos যেহেতু উপরে আছে cosটার সামনে নিয়ে আসি 1/sec a। তা এখন লেখা যায় কি sin এ তো আছে আমাদের 1/cosec সমান লেখা যায় sin, তাহলে sin a ইন্টু sin a প্লাস cos আছে আমাদের cos a ইন্টু cos a। দেখো sin a গুণ করলে কি হইল sin স্কয়ার a প্লাস cos a গুণ করলে cos স্কয়ার a। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান আমরা জানি কি 1। তাহলে আমাদের ডান পক্ষ কি চাইছিল 1, সুতরাং ডান পক্ষ পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। ওকে, তাহলে আমরা দেখলাম 6 নম্বরে 2টা অঙ্ক এবং 7 নম্বরে একটা অঙ্ক। তোমরা বাসায় 6 এর 3 এবং 7 এর 2-3
প্র্যাকটিস করবে, আশা করি পারবে। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে কতটুকু বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আশা করি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হব।